আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা শামীম, শামীম সিরিজের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব বাইনারি বিয়োগ। তো আমরা এখানে বিয়োগ করার আগে আমরা বিয়োগের নিয়মটা আমরা একটু জেনে নিই। 1 1 বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0, 0 সাথে 0 বাদ দিলে 0, উপরে 1 নিচে 1 অর্থাৎ 0, অর্থাৎ 1 থেকে 0 বাদ দিলে 1 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচের সংখ্যা, উপরটা কখনোই ছোট না, অর্থাৎ উপর সংখ্যাটা হয় বড় নাহলে ছোট, বড় নয় সমান। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 1, অর্থাৎ উপরে যদি ছোট সংখ্যা হয় 0 হয়, নিচে যদি বড় হয় তাহলে 1 হবে, আর ক্যারি অর্থাৎ হাতে থাকবে 1। আমরা এই 4টা নিয়মের মাধ্যমে আমরা সাধারণত বিয়োগ করে থাকি। তবে একটু এই 3টা নিয়মটা আমাদের বাইনারি, আমরা ডেসিমাল ভাষায় যেভাবে আমরা বিয়োগ করে থাকি এমনই মিল আছে, কিন্তু উপরে 0 নিচে 1 এটার ক্ষেত্রে বিয়োগফল 1 আর হাতে থাকে 1। তো এইটা আমাদের সাধারণ নিয়মের মতো না, একটু ভিন্ন। তো এটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হলো, যেহেতু উপরে ছোট সংখ্যা, ছোট হলে তার সাথে বাইনারি বেস যোগ হবে, তারপরে আমরা নিচে যে 1টা আছে এইটা আমরা বিয়োগ করব। তো আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 0 যোগ করতে হবে। তা 2 সংখ্যাটা যদি আমি বাইনারিতে লিখি, আমরা আগে দেখেছি জানি 1 0 হয়, এটা থেকে আমরা নিচের 1টা বাদ দেব, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর এইটা অতিরিক্ত যে 1টা সেটা ক্যারি থাকবে। ঠিক যেমন ডেসিমেলের ক্ষেত্রে আমরা যদি উপরে 5 নিচে যদি 7 হয়, আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা জানি এটা ছোট সংখ্যা, তাহলে আমরা একটা মনে মনে এখানে 1 ধরি, অর্থাৎ 5-এর সাথে ডেসিমেলের বেস 10 যোগ করে আমরা পাই 15। তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8 হয়, আর যেটা আমরা মনে মনে ধরেছিলাম সেটা আমাদের ক্যারি 1 থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আশা করি 4টি নিয়ম বিয়োগের আমরা বুঝতে পেরেছি। আমরা এই নিয়ম ব্যবহার করে আমরা এই সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করব। তো শিক্ষার্থীরা, আমরা যেহেতু দুটো সংখ্যা পাশাপাশি দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটা সাজায় লিখতে হবে। তো সাজানোর নিয়মটা হলো, দশমিকের বাম পাশের অংশ অবশ্যই আমরা এই অ্যারো বরাবর সংখ্যা করে নেব, ডান পাশের সংখ্যা অবশ্যই এই অ্যারো বরাবর। অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা লিখি, দ্বিতীয় সংখ্যাটা আমরা যখন বাম পাশটা নেব, অর্থাৎ এই 1টা আগে নিব না, যেহেতু অ্যারো আমাদের এদিকে চিহ্ন, অর্থাৎ এই 1টাই আগে নিব, লিখি, তারপর দ্বিতীয় 1টা, তারপরে তৃতীয় 1, দশমিক এখানে 1 1, অর্থাৎ আমার দশমিকের পরে 1টা থেকে শুরু করতে হবে, 1, তারপরে দ্বিতীয় 1টা। এবার আমরা বিয়োগ করব, বাইনারি বিয়োগ, যেখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 বাদ দিলে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, ক্যারি অর্থাৎ হাতে থাকে 1। এবার আমরা দেখতেছি উপরে 1 আছে, নিচে একটা 1 আছে, অর্থাৎ একই মান। 1 1 বাদ দিলে, যেমন আমরা দেখছি 1 1 বাদ দিলে 0 হয়, সেই 0টা আমরা এই ক্যারি হাতে যেটা আছে তার উপরে বসাবো। নিচে বসালে মানটা ভিন্ন আসবে, অর্থাৎ গায়ের ভুল হতে পারে মানটা। এই জন্য যদি হাতে থাকে তাহলে হাতের উপরে, আর যদি এখানে হাতে না থাকে তাহলে এই 0টা সরাসরি অ্যান্সারের জায়গায় লিখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দুটো 1 বিয়োগ করলে আমরা পাই 0, আর নিচে আগের থেকে ক্যারি ছিল। তো এখন এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 0 থেকে 1 বাদ দিলে এই ফর্মটা চলে আসে, অর্থাৎ 1 হয়, ক্যারি হয়, হাতে থাকে 1।
0 থেকে 1 বাদ দিলে আবার 1 হয়, হাতে থাকে 1। 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, হাতে থাকে 1। এবার নিচের দুটো 1 আসলো, এই দুটো 1 থেকে একটা 1 থেকে আরেকটা 1 বাদ দিলে আমরা পাই 0। এবার আবার দেখি পরের ধাপে 1 1 বাদ দিলে আমরা পাই 0। এই 0টা নিচে বসাতে পারবো না, নিচে এটা আমরা বসাতে পারবো না, কারণ আমাদের একটা হাতে আছে, অর্থাৎ এই 0টা হাতের উপরে বসাতে হবে। ঠিক যেরকম আমরা যদি কোনো মান হাতের নিচে দিই তাহলে পড়ে যাবে, তাহলে আমরা কী করবো, হাতের উপরে দেবো যদি হাতে থাকে। এখানে শিক্ষার্থীরা এটা কি কথাটা একটু উদাহরণস্বরূপ দিলাম যাতে তোমাদের মনে থাকে বিষয়টা। আসলে যদি হাতে থাকে তাহলে অবশ্যই উপরে দুটো সংখ্যার বিয়োগফল হাতের উপরেই বসাতে হবে। তো আমরা এই 0টা এই নিচে না বসায় হাতের উপরে বসালাম। এবার 0 থেকে 1 বাদ দিলে আবার 1 হয়, হাতে থাকে 1। এবার আসি উপরে দুটো সংখ্যা, 0 থেকে 1 বাদ দিলে আবার 1 হয়, সেই 1টা নিচে বসাতে পারবো না, কারণ এখানে হাতে আছে, অর্থাৎ হাতের উপরে বসাবো, আর হাতে থাকে 1। এবার আমরা দেখি এই দুটো 1 1 বাদ দিলে 0 হয়। লাস্টটা দেখি এই 1 আর হাতের 1, অর্থাৎ এই 1 থেকে 1 বাদ দিলে আমরা 0 পাই। শিক্ষার্থীরা এখানে যখন হাতে থাকে তখন দেখতে পাচ্ছি এখানে আমরা অনেক সময় 3টে সংখ্যা হয়, যেমন এখানে একটু দেখি 0 1 হাতে আরেকটা ছিল। এখান থেকে কম্পিউটারের বাইনারি বিয়োগের ক্ষেত্রে দুটো সংখ্যা নিয়ে কাজ করে, একসাথে 3টে বা 4টে সংখ্যা সে বিয়োগ করতে পারে না। যেরকম আমি যদি এখানে 3টে সংখ্যা যদি আমি বিয়োগ করতে চাই, তো এখানে আমরা 3টি সংখ্যা একসাথে বিয়োগ করা যাবে না। প্রথম দুটো বিয়োগ করলে আমরা পাই 0, এই দুটো, তারপরে তৃতীয় সংখ্যাটা ওর সাথে বিয়োগ করবে, অর্থাৎ 0 থেকে 1 বাদ দিলে এবার 1 আর ক্যারি হাতে থাকে 1। 3টি সংখ্যার বিয়োগফল হলো 1, হাতে থাকে 1। আশা করি তোমরা এই বিয়োগটা বুঝতে পেরেছো। তবে এখানে যেগুলো হাতে আছে সেগুলো আমরা শেষে ফাইনাল রেজাল্ট দেখার সময় এই হাতেরগুলো আমরা মুছে দেবো ফাইনালি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই দুটির বিয়োগফল হলো এটি। আমরা যখন অ্যান্সার লিখব, অতএব 0.010.11 এখানে আমরা বেস বাইনারি বেস 2 দিয়ে শেষ